ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে এই ফুল সুরভি ছড়ায়। ও নামেরই সুর বাজে খুঁজে ফিরি হাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ যারা, সকলকে নয়, শুধুমাত্র কেবলমাত্র যারা মুমিন, সেই মুমিনদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, সঙ্গে মুমিনের অন্তরের মধ্যে পরিবর্তন আসে। মুমিনের অন্তর কোরআনুল কারীমের আলোচনা শুনে আনন্দে উৎফুল্লে ফেটে পড়তে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মুমিনের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের অন্তরের মধ্যে আনন্দ উপলব্ধি হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, এবং তাদের ঈমান পূর্বের তুলনায় তরতর করে বৃদ্ধি পেতে থাকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা সব ক্ষেত্রে একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভরসা করতে থাকে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে কোরআন শুনতে এসেছি, জোরে বলেন ঠিক কিনা? চিল্লায়া বলেন ঠিক না বেশি? কোরআন শুনতে হলে কোরআনের দিকে মনোযোগ দিতে হয়। পৃথিবীতে একটিমাত্র কিতাব, যেই কিতাবের পরিবর্তন নাই, এই কিতাব দুনিয়াতেও যেমন চলছে, আল্লাহ পাক কিয়ামতের দিনে এই কিতাব চালিয়ে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এই কোরআনুল কারীম কিয়ামতের দিন মুসিবতের সময় হয় আপনি বান্দা আপনার পক্ষে কথা বলবে, নতুবা আপনার বিপক্ষে অবস্থান নিবে। কোরআনুল কারীম একমাত্র কিতাব দুনিয়ার জগতে, যেই কিতাবের উপরে আমল করলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই কোরআনকে পারমিশন দিবেন, কোরআন তুমি আমার সঙ্গে কথা বলো। কোরআনুল কারীম বান্দার পক্ষ নিয়ে আল্লাহর সঙ্গে শুধু কথাই বলবেন না, ঝগড়া পর্যন্ত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই কোরআনুল কারীমের সঙ্গে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআনের সাথে আমাদেরকে সুসম্পর্ক রাখতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সাথে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জাহানেই আমাদেরকে বিপদে পড়তে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা এমন একটি স্থানে এসে একত্রিত হয়েছি যেখানে সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়। কইরাঙ্গা তালিমুল কোরআন, যেখানে কোরআনের তালিম দেওয়া হয়। এই কোরআনুল কারীমের তালিম পাওয়ার পরে যারা কোরআনের আলেম হয়ে যায়, তাদের মর্যাদা কত! আল্লাহর নবীজি বলেন, সাধারণ মানুষের তুলনায়, আমার সাহাবীদের তুলনায় আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আমার আল্লাহর কাছে যত, কোরআনের ইলম অর্জন করে হক্কানি আলেমদের মর্যাদা সাধারণ ইবাদতকারীর চাইতে আমার আল্লাহর কাছে তত বেশি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাধারণ ইবাদতকারীর চাইতে আলেমের মর্যাদা যেমনটি সাহাবীদের উপরে নবীজির মর্যাদা। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীম যারা শিক্ষা গ্রহণ করার জন্য এসেছে তাদেরকে বলা হয় তালিবুল ইলম। যারা ইলম তলব করে,
আল্লাহর নবীজি বলেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম শেখে এবং শেখায়, এই দুই শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো তালেবে ইলম, এবং যারা উস্তাদ শিক্ষা দেয় কোরআনের ইলম, তারা শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জগতে। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্কিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সঙ্গে সম্পর্ক স্থাপনের কথা বলেছেন। বিশ্ব নবীজি বলেছেন, তোমরা হয় আলেম হও, না হয় তোমরা নিজেরা আলেম না হতে পারলে সন্তানদেরকে আলেম বানাও। আলেমের পিতা হও, আলেমের সঙ্গী হও, আলেমকে মহব্বতকারী হও। সর্বশেষ বিশ্ব নবীজি বলেছেন, যদি পঞ্চম নাম্বার বিষয় তোমরা চলে যাও, এটা তোমাদের জন্য কল্যাণকর নয়। জোরে বলেন ঠিক কিনা? আলেমদের সঙ্গে, তালবে আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। বিশ্ব নবীজি বলেন, কিয়ামতের ময়দানে একজন তালিবুল ইলমকে, যিনি কোরআন শিক্ষা অর্জন করেছেন, তাকে যখন আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন, ওই সময় আল্লাহ পাক বলবেন যে, বান্দা তুমি জান্নাতে যাবে, কিন্তু তোমাকে আজকে 10 জন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা আমি আল্লাহ পাক দান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষকে মাফ করে জান্নাত দিবেন। তালিবুল ইলম অথবা আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে তুমি একা একই জান্নাতে হবে না, তোমার সঙ্গে দুনিয়ার জগতে যারা সহযোগিতা করেছে, তোমাকে খাবার দিয়ে, তোমাকে পরামর্শ দিয়ে, তোমাকে সর্বাত্মকভাবে যারা সহযোগিতা করেছে, সেই মানুষগুলির খোঁজ নাও। তালিবুল ইলম সেই মানুষগুলিকে সন্ধান করতে থাকবে। আল্লাহর নবীজি বলেন, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই ব্যক্তিদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সেই প্রতিষ্ঠানে আমরা এসেছি। আসলে আপনারা জানেন যে এখানে আলোচনা আমাদের করার সুযোগ খুব কম। এই প্রতিষ্ঠানটাকে আমাদেরকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না বে ঠিক? এই প্রতিষ্ঠান আমাদের গ্রামের সম্পদ। এই কবরস্থানটায় যেরকম হৃদয়ের ভালোবাসা, নিংড়ানো মোহাব্বতের মানুষগুলি শুয়ে আছে, ঠিক তেমনটাই তাদের সবচাইতে উপকারী যে আমল, সেটা হলো এই মাদ্রাসা। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য এই মাদ্রাসাকে বাঁচিয়ে রাখতে হবে। মানুষ না বুঝে কোরআনুল কারীমের সঙ্গে বেয়াদবি করে, কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করে, কোরআনওয়ালাদের সঙ্গে খারাপ আচরণ করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে চায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আজকে বর্তমান সময়ে কোরআনের মাহফিলের জন্য আর কোনো অনুমতি প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু এমন একটা সময় দেশে ছিল, যেই সময়ে কোরআনের মাহফিল করতে অনুমতির প্রয়োজন হতো। জোরে বলেন ঠিক কিনা? আজকে আর অনুমতির প্রয়োজন নাই। যারা কোরআনুল কারীমকে নিজে থেকে অন্তরে মহাব্বত দিয়ে নিজেরা কোরআনের সংস্পর্শে চলে গেছে, আল্লাহ পাক তাদের মর্যাদা আকাশ তুল্য করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি ছোট্ট করে বলতে চাই, এই কোরআনুল কারীমের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এই মাদ্রাসার দিকে সুদৃষ্টি দিবেন, এই মাদ্রাসায় উন্নয়নের জন্য চেষ্টা করবেন, হাফেজে কোরআনদেরকে সবসময় মহাব্বত করবেন। খবরদার কোনো সময় কোনো আলেমের সঙ্গে শত্রুতা করবেন না। আল্লাহর নবীজি বলেন, এই দুনিয়ার জগতে কোনো মানুষ যদি আলেমের সঙ্গে, আল্লাহর বন্ধু ওলিয়া উলিয়ার সঙ্গে শত্রুতা করে, সে যেন স্বয়ং আল্লাহর সঙ্গেই শত্রুতা করে। আর এক একজন তালবে ইলম ওলির চাইতে কম নয়, যাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা পর্যন্ত পর পিছিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত তালবে ইলম যারা ইলম অন্বেষণ করার জন্য আসছে, একটু দুষ্টামি করলে আপনারা কমপ্লেন দেন, বিভিন্নভাবে বাজে মন্তব্য করেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা করা যাবে না। তাদেরকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে, সন্তানদের চাইতে বেশি মহাব্বত করতে হবে কোরআনওয়ালাদেরকে। কথা বলেন ঠিক কি? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, কোরআনের সঙ্গে বেয়াদবি করা যাবে না। এই দুনিয়ার জগতে তাকিয়ে দেখেন, যারা কোরআনওয়ালাদের সঙ্গে বেয়াদবি করেছে, প্রত্যেকজন মানুষের পরিণতি হয়েছে ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা?
আমরা চোখের সামনে অনেক মানুষকে দেখেছি যারা কোরআনের আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে তাদের অবস্থান দুনিয়ার জগতে লাঞ্ছনা দিয়ে ভরে গেছে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সূরা রহমান যখন নাজিল হয়, আল্লাহ নবীজি সুন্দর করে তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলি আল্লাহু আকবার। এত সুন্দর তেলাওয়াত বিশ্ব নবীজি সাহাবীদের সামনে করলেন। সাহাবীদের মধ্য থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা নগরীতে যদি আমি অনুমতি পাই বাইতুল্লাহর চত্বরে গিয়ে আমি সূরা আর রহমানটি তেলাওয়াত করে সমস্ত মক্কার মানুষদেরকে শোনাতে চাই। আল্লাহর নবীজি বললেন, মাসউদ, এখনো পরিবেশ ভালো হয় নাই, তুমি শোনাতে যাবে যাও, কিন্তু তোমার উপরে বিপদ আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঈমানের তেজস্ক্রিয়তায় হৃদয় ভর্তি ঈমান নিয়ে বাইতুল্লাহর চত্বরে গিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহু আকবার। মধুর সুরে হযরতে আব্দুল্লাহ তেলাওয়াত শুরু করে দিয়েছেন। মক্কার কাফেরদের মধ্যে কানা ঘুষা শুরু হয়ে যায়। এক পর্যায়ে কাফেরেরা আব্দুল্লাহ ইবনে মাসউদকে ঘিরে ফেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের উপরে আক্রমণ করেন। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের ডান কানে অথবা বাম কানে আবু জেহেল এসে এত জোরে ঝাপটা মেরে দিল, চর মেরে দিল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট মানুষ ছিলেন, ছিটকে পড়ে যায় এবং তার কান দিয়ে রক্ত বের হয়, কানের তালা ফেটে যায়, রক্ত বের হতে শুরু করে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান ধরে কাঁদতে কাঁদতে বিশ্ব নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা রহমান তেলাওয়াত করতে গিয়েছি, আবু জেহেল আমাকে মেরে আমার কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করেন নাই। মাত্র কয়েকটি বছর পরে বদরের প্রান্তরে ছোট্ট তরুণ দুই ভাইয়ের খেজুরের ডাল দিয়ে বাড়ির আঘাত খেতে খেতে আবু জেহেল যখন দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায়, সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ ছুটে গেলেন আবু জেহেলের গর্দানটা কেটে আনার জন্যে। ইসলামের সবচাইতে বড় দুশমন আবু জেহেল। আবু জেহেলের গর্দান কেটে আনার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছেন, বুকের উপরে চেপে বসেছেন, কল্লা কেটে দিবেন। শরীরটা পাথরের মতো হয়ে পড়ে আছে। এই শয়তান শেষ পর্যন্ত আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, আমার কল্লা যদি তুমি কাটতেই চাও, অবশ্যই আমার কল্লাটা একটু বড় করে কাটবে, মানুষ যেন বোঝে আমি মক্কা নগরীর একজন সর্ববৃহৎ নেতা ছিলাম। মৃত্যুর সময়ও তার নেতা হওয়ার শখ কমে নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক নেতার বয়স হয়ে গেছে, এখনো এক পা কবরে চলে যাওয়ার পরেও নেতা হওয়ার শখ কমে না। এরকম লোক আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্দান আলাদা করে দিলেন। ইসলামের সবচাইতে বড় দুশমন আবু জেহেল। আবু জেহেলের কল্লা আলাদা করে দেওয়ার পরে আব্দুল্লাহ কল্লা ধরে টান দেয়, কিন্তু কল্লা ওঠে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন, আব্দুল্লাহ, তোমার সঙ্গে আবু জেহেল যে আচরণ করেছে, ওই আচরণের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন আবু জেহেলের কল্লা নিয়ে যেতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের কল্লা আর ওঠে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট মানুষ ছিলেন, তার পা দুটি ছিল ছোট ছোট। সাহাবারা ব্যঙ্গ করে অনেক সময় বলতেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের পা ছোট ছোট। বিশ্বনবীজি বলেছেন, ও আমার সাহাবীরা, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো আমার একজন খাদেম, সে আমার একজন বিশেষ সহকারী।
আমার একজন খাদেম, আজকে ছোট্ট ছোট্ট পা দেখে তোমরা তাকে টিটকারি করো। আমি বিশ্ব নবীজি সাক্ষী দিতেছি, কাল কিয়ামতের দিন আমার এই আব্দুল্লাহর পা যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা পৃথিবীর সব কিছু অন্য পাল্লায় দিলে আমার আল্লাহর কাছে আব্দুল্লাহর পায়ের মর্যাদায় হাজার হাজার গুণে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই আব্দুল্লাহ আবু জাহেলের কল্লা নিয়ে যখন যাবে, কল্লা উঠে না, উঁচু করতে পারছে না। এবার কি করা যায়? কানের মধ্য দিয়ে ছিদ্র করা শুরু করলেন। যেই তরবারি তার হাতে ছিল, তরবারি দিয়ে কান ছিদ্র করে এপাশ ওপাশ করে দেওয়ার পরে ওর মধ্যে দড়ি ঢুকিয়ে টানতে টানতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জগতেই প্রমাণ করে দিলেন, কোরআনুল কারীমের বিপক্ষে গিয়ে আব্দুল্লাহর কানে যে আঘাত করেছিল আবু জেহেল, তার জবাব আজকে তার কান ছিদ্র করে দড়ি দিয়ে টানার মাধ্যম দিয়ে দেয়া হলো। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দুনিয়ার জগতে কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসা, কোরআনের মজলিস, কোরআনের মানুষদের সঙ্গে বেয়াদবি করতে নাই। জোরে বলেন ঠিক কিনা? তাদেরকে ভালোবাসা দিতে হবে, কোরআন নিজেকে শিখতে হবে এবং তার উপরে আমল করতে হবে। আজ মুসলমানের সবচাইতে বড় দুর্ভোগ হলো এটাই, মুসলমান কোরআনুল কারীম তেলাওয়াত করে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম তেলাওয়াত নিজেদেরকে শিখতে হবে। সম্মানিত ভাইয়েরা, নিজেদের সন্তানদেরকে এই তালিমুল কোরআনে আপনারা ভর্তি করেন। নিজেদের গ্রামের প্রতিষ্ঠান আপনারা সকলেই এখানে নজর দেন। শিক্ষক দুইজন আছে, আপনারা এমন আলোকিত এই প্রতিষ্ঠানটাকে করবেন যাতে আরও শিক্ষকের প্রয়োজন হয়, আরও বড় করে এই প্রতিষ্ঠান দায়িত্বশীলরা যেন চালাতে পারে। সকলেই সম্মিলিতভাবে প্রতিষ্ঠানটাকে গড়ে তুলুন। সম্মানিত ভাইয়েরা, আজকে আপনাদের গ্রামের সন্তান আমি, আল্লাহ পাক আমাকে মেহেরবানি করেছেন, আমি আজকে যেখানেই যাই পরিচয়টা আমার কৈরাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক না ব্যাঠিক? পরিচয়টা কিন্তু কৈরাঙ্গার। যেখানেই যাই সেখানে আমার গ্রামের মানুষের জন্য আগে দোয়া করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরেও হতে পারে আমাদের কোনো আচরণে কেউ কষ্ট অনেক সময় পেয়ে থাকতে পারেন, তবে অনুরোধ, মানুষ মাত্র ভুল হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোনো ত্রুটি বিচ্যুতিতে আপনারা আমাদের উপরে রাগ করে থাকবেন না, কারণ আজকে আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের দোয়া ভালোবাসায় আজকে কথা বলার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই প্রতিষ্ঠান যদি চালু থাকে, আমাদের মতো সাইফুল ভাইয়ের মতো বড় বড় আলেমের মতো অনেক সন্তান একদিন বের হবে, আর এর ফজিলত আপনারা পাবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক যখন বলবে যে তোমাদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্যে আমার দরবারে হাজির করো, আমার সামনে হাজির করো। এই সুপারিশের মধ্যে আল্লাহ পাক যেন আমাদেরকেও কবুল করেন। সকলেই পড়ি আমিন। আরও জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এটা এই প্রতিষ্ঠান টিকিয়ে রাখা, এই প্রতিষ্ঠানে ছাত্র দেয়া, এই প্রতিষ্ঠানে অর্থ দেয়া, সম্পদ দেয়া, এটা আমাদের জন্য বর্তমানে শুধু নেক কাজই নয়, এটা একটা সর্বোত্তম জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে তাকিয়ে দেখেন, ৬৬,০০০ গ্রামের প্রত্যেকটি গ্রামে সরকারি প্রাইমারি স্কুল আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আছে। সারা বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে একটি করে সরকারি প্রাইমারি স্কুল যদি চলতে পারে, প্রত্যেকটি গ্রামে একটি করে মাদ্রাসা চলতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সব গ্রামে কি মাদ্রাসা আছে? জোরে বলেন আছে? নাই। সুতরাং আমাদের সকলকে ইসলাম টিকিয়ে রাখতে হলে এই প্রত্যেকটি গ্রামে একটি করে কোরআনের মাদ্রাসা, কোরআনের প্রতিষ্ঠান তৈরি করা এবং সেটা টিকিয়ে রাখা প্রত্যেকটা মুমিনের জন্য দায়িত্ব। জোরে বলেন ঠিক কিনা? এই সন্তানরা যারা কোরআন শিখবে, কোরআনের প্রত্যেকটি অক্ষরে অক্ষরে আল্লাহ পাক নেকি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সহযোগিতা করবেন জীবন দিয়ে, সহযোগিতা করবেন সম্পদ দিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন তো তারাই যাদের সঙ্গে আমার বেচাকেনা হয়ে গেছে, ক্রয় বিক্রয় হয়ে গেছে। মুমিন তারাই যারা জান্নাত কিনতে চায় দুইটি জিনিসের মাধ্যমে, তাদের নিজেদের জীবন আর সম্পদের মাধ্যমে জান্নাত কিনতে চায়। সুবহানাল্লাহ। আজকে আমরা সবাই মুমিন নাকি মুনাফিক?